শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আজকে কিন্তু ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। সবে দেখো ঘুম থেকে উঠেছি, আর ওঠার পরে কী যে মনে হয় না যে আর কাজে কর্মে হাত দিই। কতক্ষণ এই জানলার পাশে বসেই থাকি, আর বাইরেটা দেখতে এত সুন্দর লাগে, পাখির ডাক, কতক্ষণ বসে বসে থাকি জানো তো। তারপরে আবার চিন্তা করি যে না, কাজ না করলে তো চলবে না, তারপরে উঠে পড়ি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সাথী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্ম সেরে একটু গায়ে জলটাও ঢেলে নিয়েছি, একটু নাইটি টাইটি চেঞ্জ করে টিফিনটা বানিয়ে নিয়েছি। এবার তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। তো দেখতে পেলে ওর বাবাকে তো খাওয়া দিয়ে দিয়েছি, আর ওর বাবা এখন কাজেও বেরিয়ে গেল। আর ছেলে তো দেখো এখনও ঘুমোচ্ছে, সে টেনে টেনে আর তুলতে পারলো না। তো যাই হোক, আমি এই ফাঁকে একটুখানি কাঁচা ধোয়াটা করে আসি, তারপরে দেখি ওকে তুলবো। আর একটু টিফিন আমিও খেয়ে নিয়েছি, একদম মানে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দুটো রুটি টুটি খেয়ে নিয়েছি। কেন ওই বসে টসে খাওয়ার মতো আর সময় নেই। সকালবেলা বাসন টাসন কটা মেজেছিলাম, কিন্তু আর কাঁচা ধোয়াটা করতে পারিনি, রান্নাঘরে ঢুকতে হয়েছিল। আজকে রোববারের বাজার, বুঝতেই পারছো। তো সব কাটাকাটি করা, এদিকে সব ধোয়াধুয়ি, মাছ মাংস আনা হয়েছে, সেগুলো ধোয়াধুয়ি করছিলাম। তো আর কাঁচা ধোয়াটা সকালে আর করে উঠতে পারিনি। তো এখন কেচে আসি চলো। তো তারপরে দেখো চলে আসলাম বাথরুমে কাঁচা ধোয়া করতে। সচরাচর বাথরুমে আমি কাঁচা ধোয়া করি না, কিন্তু জল আসতে এখনও দেরি আছে, প্রায় 12টা 12:30 নাগাদ জল আসে। তো ভাবলাম যে ছেলে যখন এখনও ঘুমোচ্ছে, তো আমি বসে কাজটা এগিয়ে নিই। সেই জন্যই বাথরুমে বসে আর কি কাঁচা ধোয়াটা করছি। আর বাসনও কটা আছে, টিফিনের বাসন টাসন বেরিয়েছে, সেগুলোও মেজে ফেলবো যদি ছেলে না ওঠে তাহলে। আর বাথরুমে কাঁচা ধোয়াটা করলে কি হয়, আমাকে জলটা টেনে টেনে আনতে হয়, আর বাইরে করলে পরে কলপাটটা যেহেতু বাইরে সুবিধা হয়, সেই জন্য আমি বাথরুমে খুব একটা করি না। কিন্তু কী আর করা যাবে, সময় সুযোগ বুঝে সমস্ত কাজকর্ম সারতে হয়। আর আমি ওই যে বললাম না যে বাথরুমে খুব একটা করি না, বাইরে কলপাড় আছে সেই জন্য সুবিধাটা হয়। আর বাথরুমে করলে ওই যে জলটা টেনে টেনে আনতে হয়, সেই জন্যই খুব একটা করি না। তো যাই হোক, দেখো ছেলেকে দেখে আসলাম এখন আবার গিয়ে। তো এখনও ওঠেনি, ওর বাবাও টিফিন খাওয়ার আগে অনেকবার তোলার চেষ্টা করেছিল, তাও উঠলো না। তো এখন আমি কাঁচা ধোয়ার পরে গিয়ে একবার ডাকাডাকি করলাম, উঠলো না, উপাস উপাস করে ঘুমাচ্ছে। তো ভাবলাম যে বাসনগুলো আমি মেজেই নিই। সকালে টিফিনের কিছু বাসনপত্র বেরিয়েছিল, রান্নাবান্না হয়েছিল, সেই বাসন কটা বেরিয়েছিল। তো সেইগুলো একবারে কাঁচা ধোয়া করে জামা কাপড়টা মেলে এসে এবারে ওকে তুলতে হবে। রাত্রেবেলা একদমই ঘুমাতে চায় না, 1টা 2টোর আগে তো ঘুমাবেই না। আর এই দিনের বেলা পড়ে পড়ে এইভাবে বেলা পর্যন্ত ঘুমাবে। এবার কখন ওকে আমি টিফিন খাওয়াবো, কখন দুপুরের খাবার খাওয়াবো বলো। এদিকে মানে সকালের টিফিন আর দুপুরের খাবার একবারে হয়ে যায় ওর, এজন্য আমার হয়ে যায় অসুবিধা। আর কি আর করা যাবে, ছোট মানুষ, ওঠালে পরে আর কি মানে জোর করে তুললে পরে সারাদিন ঘ্যান ঘ্যান করবে। তো একটু ঘুমিয়ে উঠুক, তারপরে যেভাবে পারি একটু খাইয়ে দেবো। আর এদিকে দেখো ওয়েদারটাও ভালো না, সকালবেলা কাঁচা ধোয়া তো করলাম, কিন্তু জানি না মেলতে পারবো কি না। আবার সে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কালকে রাতের থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার থামছে, এইভাবেই চলছে এখনও পর্যন্ত। তো যাই হোক, সকালবেলা যেগুলো কাঁচা হয়েছিল, মানে শাশুড়ি যেগুলো কেচেছিলো, একটু ধরে এসছে। আর মানে একবার তোলাও হয়েছে, আবার একটু মেলে দিয়ে গেছিলাম, তো একটু টেনে এসছে শাড়ি টাড়িগুলো। আর এখনের জামা কাপড়গুলো এখন একবার দিচ্ছি, মানে যেগুলো কেচেছি, জানি না এখন কতটা টানবে। হাওয়া আছে একটু, কিন্তু বৃষ্টিটা না পড়লে হয়তো একটু টেনে যেতে পারে। আর ঘরে এখনও পর্যন্ত দড়ি টানাইনি, কদিন আগে তো রং টং করা হলো দেখলে। তবে এখন কি বলো তো, না টানিয়ে উপায় নেই, কেন জামা কাপড়গুলো একদম শুকাচ্ছে না। আর কতবার আমি উপরে আসবো আর নিচে নামবো বলো, এত জামা কাপড়। বাচ্চাদের ঘরে দেখবে জামা কাপড় একটু বেশি হয়, কাঁথা কাপড়, আমাদের জামা কাপড় আছে। হ্যাঁ, আমরা ঘরে 4-4টে মানুষ, সবারই তো জামা কাপড় আছে, তারপরে বাচ্চার কাঁথা কাপড় সব লাগে। তো কিছু সেইভাবে শুকাচ্ছে না, সেই জন্য ঘরে এবার বাধ্য হয়েই একটু দড়ি টানাতে হবে, না হলে হচ্ছে না। তো যাই হোক, সব মেলে টেলে দিয়েই দেখো ঘরে গেছি, আর আমার ছেলে দেখো এইভাবে ঝুলছে বিছানায়। কি হয়েছে জানো, ওই পাশে বাড়ি বিয়ে বাড়ির বাজনা বাজছে, সেই জন্য উঠে এইভাবে দেখবে বলে ঝুলে রয়েছে। আবার নাম দেখবি, বাজনা দেখবি, চল।
চল দেখবি, আয় ওঠ। চলো চলো চলো, তুমি বাজনা দেখবে? তারপরে ছেলে তো বাজনা টাজনা দেখলো, ওকে ফ্রেশ ট্রেশ করে একটু খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে। তারপর আমি এই যে এসছি ঘরে, এখন হচ্ছে বিছানা টিছানাগুলো গুছাবো। আর মানে ও ওঠার পরে ওকে আগে রেডি করিয়ে দিই, কেন অনেকটা বেলা হয়ে গেছে তো। আর সকালবেলা আর বিছানাটা গোছানো হয় না, ঘর দেওয়া ঝাড় দেওয়া মোছা সবই হয়ে যায়, কিন্তু ও যেহেতু বিছানায় শুয়ে থাকে সেই জন্য আর বিছানাটা তোলা হয় না। তো এখন ও ওঠার পরে ওকে আগে রেডি করিয়ে দিয়ে তারপর আমি এই যে এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর তারপরে সারাদিনই তো ঘরটর মোছা হয়, সেই জন্য আর খুব একটা বালিটালি হয় না যে বিছানা তোলার পরেই আবার ঘরটর মুছতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, সকালে একবার ঘরটর মোছা হয়েছিল, এখন আরেকবার একটু মুছে দিলাম, কেন বিছানাটা ঝাড়ার পর দেখছি যে ঘরটা একটুখানি বালি বালি করছে। তো সেই জন্য এই যে জানলাটাও একটুখানি ঝেড়ে টেড়ে দিয়ে মুছে নিলাম ভালো করে। ছেলে তো বারবার ওই জানলার মধ্যে উঠেই খেলে, মানে পাশে বাড়ির বাচ্চাটার সাথে ও একটুখানি কথা টথা বলে জানলায় বসে বসে। তো সেই জন্য জানলাটা রোজই আর কি একটু ঝাড়া মোছা করতে হয়। আর এদিকে তারপরে এই যে ঘরটরগুলো একটু মুছে নিলাম। তারপরে স্নান টান করে ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে ওকে খাবিয়ে টাবিয়ে আমি চলে আসলাম এই যে একটু মাংস বসাবো। আর কি কি হয়েছে আজকে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে সর্ষে দিয়ে একটু পমপ্লেট মাছের ঝাল হয়েছে, ঝাল না ঠিক একটু পাতলা করে ঝোল হয়েছে। আর এইদিকে হয়েছে মোচা, আর মোচাটা কালকে রাতে ছাড়িয়ে রাখা হয়েছিল। আর ছেলের জন্য হয়েছে একটু শোল মাছ পাতলা করে ঝোল। আর এইদিকে রয়েছে একটু ভাজা একটা পমপ্লেট মাছ, যেটা আমার শ্বশুর আর কি খেতে খুব ভালোবাসে ভাজা মাছ, তো সেই জন্য রাখা হয়েছে ওনার জন্য। আর এই যে সকালে যে রুটির তরকারিটা ছিল সেটা একটু টানিয়ে নেওয়া হয়েছে। আর এইদিকে দেখো মাংসটা একটু কষাচ্ছি আমি আস্তে আস্তে, আর এই একটু কষে এলে তারপরে হচ্ছে একটু জল দিয়ে দেবো। তো রোববারের বাজারে একটু বেশি আর কি বাজার টাজার হয়, সেজন্য আমারও একটু চাপ পড়ে বেশি। এদিকে ঘরের কাজকর্ম সেরে ছেলের সব কিছু করে তারপর আবার রান্নার দিকে ঢুকতে হয়, তো সেই জন্য একটু চাপটা বেশিই থাকে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে মাংস কিন্তু আমার অনেকটাই কষে এসছে। তো চলো এবারে একটুখানি জল দিয়ে দিই। আর একটু গরম জল আমি করে রেখেছিলাম, সেটাই ব্যবহার করছি। রান্নাবান্না আমি একটু গরম জলই ব্যবহার করি। তো যাই হোক, দেখো এই যে দিয়ে দিলাম, এবার একটুখানি ফুটতে দেবো। আর তারপরে হচ্ছে আমরা খেতে বসবো। তো যাই হোক, এখনও তোমাদের দাদাভাই তো কাছ থেকে এসে পৌঁছায়নি, তো আসলে পরে তারপরে খেতে বসবো। ততক্ষণ আমার মাংসটা হয়েও যাবে আশা করি। তো এখন আমি জলটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু ঢেকে দিই, মাংসটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো ফুটেও গেছে, ঝোলটা টেনেও গেছে, মাংসও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর আলুটাও দেখলাম যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু আর আমি ঝোলটা আনাবো না, কারণ আমাদের দুবেলা খেতে লাগবেই এটুকু ঝোল। তো যাই হোক, এবার চলো ঝটপট করে খেতে বসে পড়ি। তো তোমাদের দাদাভাইও চলে এসেছে, স্নান টান করে নিয়েছে, এবারে বসে পড়লাম দুজনে খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আবার অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য। তো চলো টাটা।